নমস্কার সবাইকে, তুল্যজোলা চললো বলে আর একটি ভিডিও পর্ব নিয়ে হাজির। তো এটা আমার দীঘা যাত্রার সোলো ট্রাভেলের গল্প। তো এই ভিডিওটাতে দেখাবো আমি একা একা পুরো ট্রাভেল করেছি। তো শুরু করা যাক। হ্যালো সবাই, কেমন আছে? নমস্কার সবাইকে, তুল্যজোলা চললো বলে আর একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সোলো ট্রাভেল করছি টু কলকাতা টু দীঘা। তো পুরো জার্নির ভিডিওটা দেখতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, ডিটেলস ভিডিও আসছে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি ট্রাভেল করছি দীঘা পুরোপুরি একা। এটা আমার লাইফের ফার্স্ট সোলো ট্রাভেল। তো কলকাতা থেকে দীঘা যাচ্ছি বাসে করে, কালো সোনার বাসে করে। আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ মিনার, দেখতেই পাচ্ছেন ধর্মতলা বাস স্ট্যান্ড, শহীদ মিনার। আর ঠিক এই স্টেশনেই হচ্ছে এই যে কালো সোনা ড্রিম লাইন। এই বাসে করেই আমরা ট্রাভেল করব। তো কীভাবে যাব, কোথায় কি সুবিধা আছে, কী কী সুবিধা পাবো, কতক্ষণ ভাড়া, সবটা বলবো। পুরো ভিডিওটা আমার সাথে দেখুন এবং পুরো দীঘা স্টোরি আমার সাথে এনজয় করুন। এবং আপনারা অবশ্যই দীঘায় আসুন। দীঘা তো একটি বাঙালির ভ্রমণপ্রিয় জায়গা। তো পুরো ডিটেলস ভিডিওটা দেখতে থাকুন। তো কালো সোনার নাইট সার্ভিস বাসের দীঘা যাওয়ার এটা একটা খুব সুবিধে। এই রাত্রির 12টার এই বাসটা যদি আপনারা ধরেন, তো এটা আপনাকে পরের দিন সকালবেলা 4:45 বা 5টার মধ্যে আপনাকে দীঘা ঢোকাবে। তো এই বাসটা করে আমার কাছে মনে হয় যাওয়াটা ভালো। তাতে সুবিধা আছে কিছু, যেমন হচ্ছে পুরো দিনটা ইউটিলাইজ হয় এবং আপনারা রাত্রিরে স্লিপার বাস, যেহেতু আপনারা শুয়ে রেস্ট নিয়ে যেতে পারবেন, কোনো রকম তর্জি হবে না। তো আমার সোলো ট্রাভেলের গল্প শুরু করতে আমি বাড়ি থেকে বেরিয়ে একটা শেয়ার ট্যাক্সি নিয়ে চলে গেলাম ধর্মতলা থেকে আমার কালো সোনা ড্রিম লাইনে বাস বুকিং ছিল। তো এই কালো সোনা ড্রিম লাইনের বাসে করে আমার দীঘা যাত্রার প্রথম জীবনের সোলো ট্রাভেল একদম শুরু করলাম। তো দীঘা জানেন, শহীদ মিনারের এইখানেই দীঘার নয়, যে কোনো দূরপাল্লার বাস ছাড়ে। এটা হচ্ছে প্রাইভেট বাসগুলো ছাড়ে, আর ওই দিকটায় হচ্ছে এই যে এই দিকটায় হচ্ছে সরকারি বাসের ডিপো। তো এইখান থেকেই ঢুকলে আপনারা পেয়ে যাবেন ড্রিম লাইন, কালো সোনা, পৌলমী, তারপরে হচ্ছে আপনার শ্যামলী, তারপরে লোকনাথ, এরকম পরপর সব এখানে বাস গুমটিগুলো আছে যেখান থেকে বাস ছাড়ে। তো আমি ড্রিম লাইন কালো সোনা করেই গেছি, আগে করেছি। বাট আমার প্রথম সোলো ট্রাভেলের খুবই বাজে এক্সপিরিয়েন্স সেটাই এত সুন্দর গুডউইলওয়ালা বাস কোম্পানির সাথে। আমার বাস ছিল হচ্ছে 11:55 ছাড়ার কথা। তো বাসটা দেবে বলেছিল 11:15-20, কিন্তু সেই বাস তো এলোই না। বলছে যে আপনাদের মানে যে বাসটার নাম্বারটা আমাদের কাছে SMS এসেছিল, তো সেই বাসের কোনো যান্ত্রিক গোলযোগের জন্য সেটা সার্ভিসিংয়ে গেছে এবং সেখান থেকে আসতে বাসে দেরি হচ্ছে। আমরা সব যে প্যাসেঞ্জার যারা ছিলাম তারা প্রায় অধৈর্য হয়ে গেছি, যখন 1টা বেজে গেছে কিন্তু কোনো বাস আসবার নাম নেই। তখন আমরা বাধ্য হয়ে ওখানকার যে গুমটিতে ইনচার্জ ছিল তাকে বলাতে যে এরকমভাবে কতক্ষণ করবো, বাসটা এক্স্যাক্টলি কোথায় আছে, কি ব্যাপার আমাদের বলুন। তখন উনি বললেন যে বাসটা এখন সাঁতরাগাছির ওইদিকে আছে, এখানে আসতে আরও মোটামুটি 1 ঘন্টা। তখন আমরা এখন 1 ঘন্টা এখানে যদি ওয়েট করি তো হবে, আপনারা অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করুন। তখন বলাতে ওনাদের আরেকটা বাস দিয়ে, যেটা পরের দিন সকালবেলা ছাড়বার কথা ছিল, সেই বাসে কলকাতার রাস্তায় ধর্মতলায় রাত্রিবেলা 12টার সময় ঘোরা আলাদাই অনুভূতি। তো আমার একদিন ইচ্ছা আছে খুব শহরটাকে রাত্রিরে ঘুরে দেখবো। আশা করি একদিন নিশ্চয়ই পূরণ করতে পারবো ওই স্বপ্নটাকে। তো এখন তো স্প্ল্যানেডে আছি, বাস লেট আছে, তো তার জন্যই অপেক্ষা করছি। দেখা যাক কখন আসে, তারপর যাত্রা শুরু, ভিডিওতে আসছে। তো যেটা বলছিলাম, তো সেই বাসটা দিয়ে আমাদেরকে সাঁতরাগাছি অবধি পৌঁছে দিল ওই বাসটার কাছে।
তো সেইভাবে করে ওখান থেকে ওই বাসে করে স্লিপারে করে যাওয়া হলো। তো আমার কাছে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। পুরো ভিডিওটা দেখুন, তার মধ্যে আমি অনেক কিছুই বলেছি এবং অনেক লোক মানে ফ্রাস্ট্রেটেড ছিল এই ব্যাপারটায়। ফাইনালি বাসে উঠলাম। খুবই খারাপ এক্সপিরিয়েন্স, মানে 11:50-এর গাড়ি, 11:50-এর গাড়ি আমাদের এখনও পর্যন্ত দিতে পারিনি। সেটা এখন সার্ভিসিংয়ে আছে বলে আমাদের একটা অন্য বাস ব্যবস্থা করে দিয়েছে, করে সেটা আবার আমাদের সাঁতরাগাছিতে এক্সচেঞ্জ করতে হবে। এখন স্প্ল্যানেড থেকে ছাড়ছে, কালোসোনারই আর একটা বাস দিয়েছে, সেমি স্লিপার দিয়েছে। তো এইটা করে এখন সাঁতরাগাছি যাব। সাঁতরাগাছি থেকে অ্যাকচুয়ালি যে ভলভো 9600 স্লিপার উইথ বায়ো টয়লেট সেই বাসটা তখন দেবে। তো বুঝতেই পারছেন ভীষণই খারাপ এক্সপিরিয়েন্স কালোসোনায়। মানে দীঘাতেই যদি এরকম এক্সপিরিয়েন্স হয় তাহলে শিলিগুড়ির বাসে কী এক্সপিরিয়েন্স আমি জানি না। তো আমার ব্যক্তিগতভাবে এটা ফার্স্ট ট্রাভেল ছিল কালোসোনায় এবং প্রথম যাত্রাতেই খুবই খারাপ অভিজ্ঞতা, এতক্ষণ লেট। তো দেখা যাক এবার সাঁতরাগাছিতে গিয়ে কি হয়। ওটা কথা ছিল এখান থেকে 11:50 এবং ওখানে 4:45। এবার জানি না কখন পৌঁছাবো, মানে এর থেকে মনে হয় সকালবেলার বাসে গেলেই ভালো হতো। ফাইনালি ছেড়েছে বাস, এখন চলছি। ফাইনালি বাস ছেড়ে দিয়েছে। তো ওখানে সেমি স্লিপার বাসে আমি চেয়ারে বসে পুনা এক্সপ্রেসওয়ে অবধি গেলাম, মানে ওই সাঁতরাগাছি অবধি। তো সেইখান থেকে আমার মেন যেটা বাসটা যেটা অ্যাকচুয়াল আমার অরিজিনাল সিট নাম্বার, তো সেই বাসে সেই সিট নাম্বারে স্লিপারে গেছিলাম। তো এইভাবেই মানে সবাই ফ্রাস্ট্রেটেড ছিল কালোসোনার এই সার্ভিসটার উপরে। মানে এটা অন্তত আগে থেকে জানিয়ে দিলে সুবিধা হতো, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছু বলে না কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তো আলটিমেটলি সবই শান্তিতে ঠিকঠাকভাবেই হইলো এবং আমাদের ওই বাসটাতে উঠিয়েও দিল এবং ওই বাস মোটামুটি ঠিকঠাক টাইমেই প্রায় ঢুকিয়েছে, 5:15-র মধ্যে আমাদের দীঘা ঢুকিয়ে দিয়েছে। তো মোটামুটি আলটিমেটলি লাস্টে যখন আমরা নামলাম বাস থেকে, তো আমাদের সব প্যাসেঞ্জার, আমার সাথে যারা প্যাসেঞ্জার ছিল, তারা মোটামুটি হ্যাপি ছিল যে ঠিক আছে, খুব একটা টাইম ডিলে হয়নি। তো সেই অনুযায়ী ঠিকঠাকই ছিল। তো এবার কিছু জার্নির ভিডিও দেখে নেওয়া যাক। বাসের ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো, কমফোর্টেবল, পরিষেবার ঠিকঠাকই ছিল। তো এই বাসটা বায়ো টয়লেট নয়, আমি যে বাসটা করে ফাইনালি ট্রাভেল করলাম, তো সেই বাসটা বায়ো টয়লেট আছে, মানে বুকিংটাই বায়ো টয়লেট দিয়েছিল। তো এই রকমই সেম বাসই ওই বাসটা ছিল যেটায় ফাইনালি রিজার্ভ পেলাম, তো সেইটা দেখাবো। বাস ছেড়ে দিয়েছে কালোসোনায়। এটা আমার ফার্স্ট খুবই খারাপ এক্সপিরিয়েন্স। মানে যে বাসটা আমার প্ল্যানেট থেকে ধরার কথা ছিল, সেই বাসটা টাইম মতো দিতে পারছে না এবং অনেক সময় মিলে প্যাসেঞ্জাররা কমপ্লেন করবার পর ফাইনালি যখন বাসটা দিল, সেটাও বললো যে আপনাদের সাঁতরাগাছি থেকে দিতে হবে এবং সাঁতরাগাছি যাওয়ার জন্য তোমার একটা বাস ওরা অ্যারেঞ্জ করে দেবে। সেইটা দিয়ে আমরা ফাইনালি সাঁতরাগাছি এসে গেল। সাঁতরাগাছি থেকে বাসে চড়ে আমি যাত্রা করছি, সেটাই না কালকে বাবু পৌঁছাবো। সো এটাই ব্যাপার, হয় দেখা যাবে। এই যে ফাইনালি যেটা অ্যাকচুয়াল আমাদের বাস হওয়ার কথা, সেই বাসটায় উঠে পড়েছি, আমি আমার সিটে উঠে গেছি। তো সেম ডিজাইনেরই বাস, আর খালি এইটার মধ্যে একটাই এক্সট্রা ফেসিলিটি, এটায় বায়ো টয়লেট আছে। তো অনলি ফর ইউজ টয়লেট, নাথিং আদার পারপাস। তো এই
বাসে করেই ফাইনালি পৌঁছালাম। তো এমনি ভালোই ছিল, ঠিকঠাক টাইমেই প্রায় ঢুকিয়ে দিয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ভালো সব রকম মিশিয়েই ঠিকঠাকই ছিল, মানে চলনসই। বাট একটু তো ডিস্টার্ব ফ্রাস্ট্রেটেড সব প্যাসেঞ্জাররাই ছিলাম আমরা। যাই হোক, তো ফাইনালি সেফলি ঠিকঠাকভাবে দীঘা পৌঁছে দিয়েছে মোটামুটি একদম পারফেক্ট টাইমেই। ওভারঅল কালো সোনা ড্রিম লাইন ভালো। এবার জানি না নর্থ বেঙ্গলের বাসে কীরকম কী পরিষেবা দেয়। এমনি ভালো ছিল, একটু প্রবলেম হয়েছে, অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। বাকিটা জানি না নর্থ বেঙ্গলের বাসেরগুলোর সার্ভিস কীরকম দেয় কালো সোনা। তো ওভারঅল এই ট্যুরটা তো এইভাবেই পৌঁছালাম সকালবেলা দীঘা। তো যদি রেটিং দেওয়ার হিসেব থাকে তাহলে আমি মোটামুটি কালো সোনা ড্রিম লাইনকে 10-এ 7 দেব। গুড মর্নিং সবাইকে। একদম পারফেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে, কোনো রকম আধ ঘন্টা মতন লেট করেছে। 4:45-এ নামানোর কথা ছিল, 5:15-এ ঢুকিয়েছে। মানে অতটা টাইমিং এতটা সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছে, এটাই বড় কথা। বাকি ওভারঅল ঠিকই ছিল। তো এরপরে তো ঘোরার পালা, বাকি ভিডিওতে দেখুন।